সেমিনার হয়েছে কয়টা? 2টা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন দুটা ব্যাখ্যা হলো, একটা মিটিং আল্লাহ পাক করেছেন সমস্ত রূহকে নিয়ে, যেই মিটিং এ আমরাও ছিলাম, আমাদের রূহটা ওখানে ছিল। আল্লাহ পাক বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি বালা। শেষ, মিটিং এখানেই খতম। আর দ্বিতীয় মিটিং হলো সমস্ত নবীকে আল্লাহ পাক যখন একত্রিত করে এই প্রশ্নটা করলেন, তারা বলল হ্যাঁ অবশ্যই, আমাদের জীবদ্দশায় হলে আমরা তাকে সাহায্য করব। চিন্তা করে দেখেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত নবীরা এসেছেন, প্রত্যেক নবী রাসূলুল্লাহর আগমনের বার্তা এই পৃথিবীতে প্রকাশ করেছেন। বলো ঠিক কিনা? তাহলে মিলাদ কি আল্লাহ পাক করেন? আপনারা বলেন তো করেন কিনা? আল্লাহ পাক তো মিলাদ করলেন, সমস্ত নবীদেরকে নিয়ে রাসূলুল্লাহর আলোচনা করলেন। এটাই তো মিলাদ। কথা বুঝেন নাই? এটাই হলো মিলাদ। তাহলে কেন আমরা খুঁজে পাই না? খুঁজে পাই না এজন্য যে আমাদের এক্সপেরিমেন্ট নাই, গবেষণা নাই। আমরা সেদিকে দাবিত নয়। আমরা কান দিয়ে শুনেছি যে সিল আমার কানটা নিয়ে গেছে, পিছনে দৌড়াই, কানে হাত দিই না যে আমার কানটা জায়গা আছে কিনা। কথা বুঝলি? কথা বুঝতে পারছেন? এজন্য রাসূলুল্লাহর মিলাদ আছে না নাই? আর জুড়ে বলবেন তো আছে না নাই? আল্লাহ পাক সমস্ত রূহদেরকে একত্রিত করে বললেন আতাকুমুর রাসূলু সুম্মা ইয়াতিকুমুর রাসূল, আমি একজন রাসূল পাঠাবো, তোমরা তাকে সাহায্য করবে তো? তারা বললে হ্যাঁ সাহায্য করবে। কিন্তু নবীদের রূহ মুবারক আল্লাহকে প্রশ্ন করল, রব একটা জিনিস জানতে চাই, 313 জন রাসূলের পৃথিবীতে এসেছেন। কতজন? 313 জন রাসূলের পৃথিবীতে এসেছেন। কোন রাসূলের কথা আপনি বললেন? সুবহানাল্লাহ বলবেন না? সেই রাসূলের পরিচয় জানার দরকার আছে না নাই? হযরতে মূসা আলাইহিস সালাম উলুল আযম নবী, যার কাছে রিসালাতের দাওয়াত এসেছে, কিতাব এসেছে। কথা বুঝেন নাই? ঈসা আলাইহিস সালামের উপরে কিতাব নাযিল হয়েছে, রিসালাতের দাওয়াত এসেছে, তিনিও তো উলুল আযম নবী। তাহলে কোন রাসূলের কথা আপনি বলেছেন? আল্লাহ পাক বললেন এমন একজন রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, যেই শব্দটা আমি আল্লাহ পাক আরশে আজিমের ভিতরে একটা নাম প্যাকেট করে রেখেছি। আমার রাসূল আসবেন আর তখনই তার নামের সাথে সম্পৃক্ত করে দিব। এক একজন নবীর এক একটা কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এক একজনের কালিমার এক একটা বাক্য লাগানো ছিল, কিন্তু আল্লাহর হাবিবের যেই শব্দটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কারো সাথে লাগানো হয় নাই। আল্লাহ পাক বললেন যখন আমার নবী আসবেন আমি অপেক্ষায় আছি, রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন আর এই কালিমাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত করে দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন নবীর পিছনে লাগানো হয় নাই, ঠিক কিনা? আর কোন নবীর পিছনে লাগানো হয় নাই। তাহলে এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহর নামে এখানে কত মিল আছে আল্লাহ পাকের সাথে, তার হাবিবের মহব্বতের একটা দৃষ্টান্ত আমি বলি যে আল্লাহ পাকের নামের অক্ষরটা 12টা, নামের অক্ষরটা এই অংশটা 12টা, রাসূলুল্লাহর নামের অংশটাও কি 12টা। আপনি পরে দেখবেন, গণনা করে দেখবেন। মুহাম্মদ শব্দের মধ্যে 4টা অক্ষর আছে নোক্তা ছাড়া, আল্লাহ শব্দের মধ্যে 4টা অক্ষর আছে নোক্তা ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। কত মহব্বত করার পরে এগুলো মিল করে আল্লাহ রাব্বুল আলামিন লিখতে পারেন। আর শাহজিমে লিখেন, আজকে মুসলমান ফতোয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নাকি শিরক। বলি না নাউযুবিল্লাহ। যদি এগুলো শিরকই হতো, কোরআনের কারিমে হাজার হাজার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, 6666টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের আগে রাসূলুল্লাহর নাম এসেছে, কোন আয়াতে পরে এসেছে, তাহলে তো ওখানে শিরক আছে। কথা বুঝেন না? ওখানে শিরক আছে। সুতরাং ভালো করে গবেষণা করে এগুলো বের করতে হবে। মিলাদুন নবী নাই, মিলাদুন নবী এটা একটা বিদআত, এই কথা বলা যাবে না। যে মিলাদটা আল্লাহ করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, প্রত্যেক নবী রূহ জগতে আল্লাহর হাবিবের মিলাদ করেছেন, আমরা করলে বাধা? সেটা বলুন, আমরা করলে কোনো বাধা আছে? এজন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে রাজি আছি ইনশাআল্লাহ। আর যদি কোনো রাজি আছি ইনশাআল্লাহ,
আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমরা সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ঈদে মিলাদুন নবীর দিন হলো আগামী রবিবার রাত্রে 16 তারিখ, অর্থাৎ আগের দিন তো রাত চলে আসে, এজন্য আমরা পরের করে রাত্রে রবিবার মাগরিবের নামাজের পরে, ঠিক কিনা? আমি তো গত সপ্তাহে বলেছি, যারা শরীক হবেন 1 টাকা হলেও দিয়ে আপনি শরীক হন, একটা সুলাবুট দিয়ে হলেও, 1 টাকা মানে একটা সুলাবুট আপনি দিলেন, এইটা কিয়ামতের ময়দানে বিশাল বড় একটা সম্পদ আপনার জন্য হয়ে যাবে। যারা হযরত আল্লামা জালালউদ্দিন সৈয়দী তিনি সেটা পালন করেছেন, স্পেনে সেটা পালিত হয়, বিশ্বের বিভিন্ন জায়গায় সেটা পালিত হয়। আমরা নাকি এটা বেদাত করতেছি। এখন যারা মুফাসসির, যারা মুহাদ্দিস, যারা ফকিহ, এরা করলেন, তারা কি জেনে শুনে বেদাত করেছেন? সাহাবায়ে কেরামরা কি জেনে শুনে বেদাত করেছেন? বেদাত করলে তো সর্বপ্রথম আল্লাহ পাক করেছেন। কথা বুঝেন নাই? ও মুসলমান, আজকে তুমি নাফরমানি করো, আল্লাহর রাসূলের বিরোধিতা করো, যার কারণে এই পৃথিবীতে তুমি আসলা, এই পৃথিবীর চাকচিক্য তুমি দেখতে পেলা, এই পৃথিবীর ধন সম্পদ মাল আওলাদ যেগুলো তুমি পেলা, সেই ফজল, সেই রহমতের অনুগ্রহের আল্লাহ পাকের কাছে শুকর করার দরকার আছে না? আর জোরে বলে আছে না? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন, আর জোরে বলে আমিন।